রুহি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আমের অন্যরকম এক নতুন রেসিপি। এটা হচ্ছে আমের মাখা সন্দেশ, মানে পাকা আমের মাখা সন্দেশ। আম শেষ হওয়ার আগে আপনারা এই ধরনের পাকা আমের মাখা সন্দেশ কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। আর আমার এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন ও তার সাথে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবার চলে যাচ্ছি সোজা রেসিপিতে। তো প্রথমেই আমি এখানে দুটো আম নিয়েছি। আর এখন আষাঢ় মাস পড়ে গেছে, তো এখন আম্রপালি আম ছাড়া অন্য আম পাওয়া যায় না। তো এটা হচ্ছে আম্রপালি আম নিয়েছি দুটো। আমের মুখটা কেটে নিচ্ছি, তারপর দু সাইডের যে পাল্প, দুটো আমের শুধু আঁটিটা বাদ দিয়ে দুদিকের যে পাল্প সেইটা আমি নেব। একইভাবে দুটো আম কেটে নিচ্ছি। আর তার সাথে এদিকে আমি পাশে নিয়েছি 1 কেজি দুধ থেকে ছানা কাটিয়ে, ছানাটা আমি ছেঁকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পাশে রেখে দিয়েছি। এবার একটা চামচের সাহায্যে আমটা আমি খোসা থেকে ছাড়িয়ে নেব। তারপর একটা মিক্সি জার নিয়ে আমগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। আম খুব ভালো করে পেস্ট বানানো হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দিলাম। তারপর যে ছানাটা ছিল সেটা হাতে করে খুব ভালো করে দলে দলে একেবারে মসৃণ করে নিতে হবে, যাতে কোনো দানা না থাকে। ছানা খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি এর মধ্যে 1 প্যাকেট 10 টাকার দুধ, মানে পাউডার দুধ, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। পাউডার দুধ দিলে মাখা সন্দেশের যে স্বাদ সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, আর এটা খেতেও খুব ভালো লাগবে। ছানাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এখানে প্রথমেই নিয়ে নিলাম একটা কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পর এই একই দুধের মধ্যে যে ছানাটা মেখে রেখেছিলাম সেই ছানাটা এবার দিয়ে দেব। পুরো ছানাটা এবার দিয়ে দিলাম। এরপরে ছানা আর দুধ খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো গোল ভাব বা দলা পেকে না থাকে। দুধ আর ছানা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতো চিনি। পুরো চিনিটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। এই কড়াটা নিয়ে আমি গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিলাম। গ্যাসটা অন করে দিয়েছি। এবার এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। মিশ্রণটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার মিডিয়াম হিটে রেখে এটা অনবরত নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে এটা যখন হাফ হয়ে যাবে তখন এর মধ্যে যে আমের মিশ্রণটা ছিল সেটা দিয়ে দেব, মানে আমের পিউরিটা, আমের পিউরিটা দিয়ে আবারও একবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এটা পাতলা মনে হচ্ছে, আস্তে আস্তে এটা অনেকটাই ঘন বা গাঢ় হয়ে আসবে। দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে।
এবার দেখুন এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আর মাখা সন্দেশ কিন্তু খুব বেশি মানে টাইট করা যাবে না, চিনিটা পাক হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তাই এটা একটু পাতলা থাকতে থাকতেই কিন্তু নামিয়ে নিতে হবে। আর 2-5 মিনিট নাড়াচাড়া করেই কিন্তু আমি এটা নামিয়ে নেব। এবার কড়ার গাটা দেখুন, কড়ার গা দেখলেই বোঝা যাবে কি যে সন্দেশটা হয়ে গেছে। এটা কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, এই যে দেখুন কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, এরকম দেখলেই বুঝতে হবে যে সন্দেশটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার কড়াটা গ্যাসের ওভেন থেকে নামিয়ে নিতে হবে। এদিকে একটা টিফিন বক্স আগে থেকেই রেডি করে রেখেছিলাম, যেটার মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এবার এই ঘি লাগানো বক্সের মধ্যে যে আমের মাখা সন্দেশটা, সেটা পুরোটা এবার ঢেলে নিতে হবে। এবার হাতার সাহায্যে একটু সমান করে নিচ্ছি। এটা এভাবেই ঠান্ডা হওয়ার জন্য, এটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজের মধ্যে 1 ঘন্টা রেখে দেব। এবার পরের দিন আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমের সন্দেশটা জমে গেছে। এবার আমি এটা চামচের সাহায্যে কেটে কেটে তুলে নেব। এটা যেহেতু মাখা সন্দেশ, তো এটা এরকমই হয়। এই আমের সিজনে কে কে এইরকম আমের মাখা সন্দেশ বানিয়ে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেক সহজভাবে কিন্তু আমি এই আমের সন্দেশটা বানিয়েছি। যে কেউ এই একই পদ্ধতিতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। এবার দেখুন এটা দেখতে কতটা সুন্দর, আর খেতে তো অবশ্যই মজার হবে। তো আপনারা এভাবে বানিয়ে দেখবেন। আর তার সাথে আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার অনুরোধ রইল। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।